যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ির বাজারের ৮০%ই টেসলার হাতে। প্রতিযোগিতায় টিকে থাকতে কোম্পানিটি কয়েক বছর ধরে বৈদ্যুতিক গাড়ির দাম কমাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বব্যাপী কমে গেছে টেসলার বৈদ্যুতিক গাড়ির বিক্রি। এতে প্রতিষ্ঠানের খরচ কমাতে মোট কর্মী 10%-এরও বেশি অর্থাৎ প্রায় ১৪,০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে টেসলা। এবছর এ পর্যন্ত মার্কিন পুঁজিবাজারে টেসলার শেয়ার কমেছে ৩১%। টেসলার একটি ইন্টারনাল রসিদে টেসলার মালিক ও প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, পরের প্রবৃদ্ধি আসার জন্য আমরা অপেক্ষা করছি, তবে এখন আমাদেরকে খরচ ও উৎপাদন নিয়ে ভাবতে হচ্ছে। এজন্য আমরা বিশেষ পর্যালোচনা করে কঠিন সিদ্ধান্তটা নিলাম। বিশ্বব্যাপী আমাদের 10%-এর বেশি কর্মী কমানো হবে। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি টেসলা। গত বছরের ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে বড় এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী কর্মী ছিল ১,৪০,৪৭৩ জন। এবার সেই সংখ্যা কমতে যাচ্ছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের বেশ কয়েকজন কর্মী চাকরি হারানোর বার্তা পেয়েছেন। টেসলার ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব কোথায় পড়বে তা নিয়ে এখন অনেকেই চিন্তিত। এই পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক রোবোট্যাক্সি উৎপাদনে মনোযোগ দিচ্ছেন। ইলন মাস্ক বলেছেন, এবছরে তার প্রতিষ্ঠান রোবোট্যাক্সি উন্মোচন করবে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন, আগামী ৮ আগস্ট টেসলা রোবোট্যাক্সি উন্মোচন করতে যাচ্ছে। এদিকে CNN এর এক সংবাদে বলা হয়েছে, বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারে শীর্ষে উঠে এসেছে চীনের গাড়ি কোম্পানি BYD। এক্ষেত্রে তারা পেছনে ফেলে দিয়েছে ইলন মাস্কের কোম্পানি টেসলাকে। BYD প্রথমে চীনের অখ্যাত ব্যাটারি তৈরির কোম্পানি ছিল। তারাই এখন বিশ্ববাজারে টেসলার মতো কোম্পানিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। চীনের কম দামি বৈদ্যুতিক গাড়ির সঙ্গে পাল্লা দিতে টেসলার মডেল Y গাড়ির দাম ১ বছরে $১৭,৫০০ এবং মডেল 3 এর দাম $১২,০০০ কমানো হয়েছে। টেসলা শুধু একাই নয়, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি মডেলের বৈদ্যুতিক গাড়ির দাম কমিয়েছে উৎপাদকেরা। টেসলা শেয়ার বাজারের দরপতন এবং কর্মী ছাঁটাইয়ের খবরকে ভালোভাবে নিচ্ছে না বিশ্লেষকেরা। ছাঁটাই ঘোষণাকে বড় নেতিবাচক সংকেত হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারিহা ইসলাম, দেশ টিভি।